السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون. যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার যদি কোনো কিছুর প্রয়োজন হইতো পৃথিবীর কারো কাছে চাইতেন না, একমাত্র আল্লাহর কাছে চাইতেন। তিনি জানতেন, তিনি বিশ্বাস করতেন, তিনার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেছেন সুখে দুঃখে একজনের কাছে চাওয়া লাগে, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যিনি চেয়েছেন আল্লাহ দেন নাই এমন কোনো জিনিস তিনার জীবনে নাই। আজকের জুম্মায় থেকে অত্যন্ত সহজ সাবলীল এবং অত্যন্ত জটিল, বিশেষ করে আমার জন্য, কেননা নামাজ নিয়ে আলোচনা করার মতন জ্ঞান এখনো আমার হয় নাই। বিশাল একটা সমুদ্র, ছোট্ট একটা শব্দ, সেটা হচ্ছে সালাহ, প্রতিদিন আমরা পড়ি, কিন্তু এই ইবাদতটার ভিতরে যে কত তথ্য নিগূঢ়তা আল্লাহ তাআলা লুকায়িত করেছেন, বিশাল একটা সমুদ্র। এত বিস্তারিত ইতিপূর্বে নামাজ নিয়ে আমি আর কখনো নিজেও করি নাই, আলোচনাও করি নাই। আজকের জুম্মা থেকে ইনশাআল্লাহ জানি না কত জুম্মা লাগতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে গভীর মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, নামাজের জন্য প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি নিয়ত করা। কি নিয়ত করা? নিয়ত করা কি ফরজ। সবাই বলেন নিয়ত করা কি ফরজ। এই যে নিয়ত করা, দেখেন যারা আহলে কোরআন, যারা কোরআন ছাড়া অন্য কিছু মানেন না, তারা এই জায়গায় এসে ঠেকে যাবেন। কারণ নিয়ত করা যে ফরজ, এটা তো কোরআনে নাই। এটা কোথায় আছে? হাদিসের মধ্যে। তার মানে কোরআন দ্বারা সবকিছু ফরজ হয় না, হাদিস দ্বারাও কি হয়? ফরজ হয়। এই যে নিয়ত করা ফরজ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেটা কি? এই হাদিসটা প্রত্যেকটা কিতাবুল ঈমানের প্রত্যেকটা হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে, এবং এই হাদিসটা 40 জন সাহাবীরও বেশি হাদিসটা বর্ণনা করেছেন। এর আলোকেই যেই কোনো আমলের আগে নিয়ত করা ফরজ। ভালো আমলের আগে নিয়ত করা কি ফরজ। যেমন হাদিসটা কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন এই হাদিসটা বর্ণনা করার ক্ষেত্রে সবচাইতে উঁচু মাপের সাহাবী। ওমর তিনি ছেলেও বর্ণনা করছেন, তারপরে উপস্থিত অধিকাংশ সাহাবীরাই আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শুরু করে সবাই এই হাদিসটা বর্ণনা করেছেন। কিন্তু হাদিসের কিতাবে ওমরের রেফারেন্সে আসছে কেন? যেহেতু বাকি সাহাবীদের চেয়ে ওমরের মর্যাদাটা কি ইসলামে একটু বেশি, আর আমি বলার ক্ষেত্রে ওমরের নাম দিয়েই বলি। এই হাদিসটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিশ্চয়ই সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। বলুন সুবহানাল্লাহ। এখানে শুধু নামাজকে বলছে সমস্ত কাজ। এখন সমস্ত কাজ খারাপ কাজ হইতে পারে, ভালো কাজ হইতে পারে, ঠিক না? মনে রাখবেন, খারাপ কোনো কাজ আল্লাহর দিকে নিসবত করা যাবে না, ভালো কাজটাই আল্লাহর দিকে নিসবত হবে। কোনো খারাপের সাথে আল্লাহ নাই, ভালোর সাথে কে আছে? এখানে সমস্ত কাজ বলতে আল আমালুস সলিহা, নেক কাজ, সঠিক কাজ। বলুন সুবহানাল্লাহ। আপনি রোজা রাখবেন, নিয়ত আছে না? ফরজ না? আপনি হজ করতে যাবেন, কি করবেন? আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, করি না আমরা? নিশ্চয়ই আল্লাহ আমি হজের জন্য ইচ্ছা করেছি, ফাতাকাব্বাল মিন্নি, এটা আপনি আমার পক্ষ থেকে কবুল করেন, ওয়ায়াসসিরহু মিন্নি, এবং আমার পক্ষ থেকে এটাকে সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে হজের আগে নিয়ত আসেনি? এভাবে প্রত্যেকটা নেক কাজের আগে নিয়ত করতে হবে। নিয়তটা কি? নিয়তটা হচ্ছে তাওয়াজ্জুহুন নাফসি নাহওয়াল আমালি। নিয়তটা হচ্ছে মনের
ভালো কোনো কাজের দিকে ঝুঁকি দেওয়া, ঝোঁক নেওয়া, সেটাকেই নিয়ত বলা হয়। বলুন সুবহানাল্লাহ। যেমন এখন আমরা জুমার নামাজ পড়তে আসি নাই? আমরা জুমার নামাজ পড়তে আসছি, মনে মনে নিয়ত আছে না, নাকি জোহর নামাজ পড়তে আসছি? এখন আইসা যদি আমি জোহরের নিয়ত করি, হবে? আল কাসদু ওয়াল ইরাদা ফিল কলব, নিয়তটা হচ্ছে অন্তরের ইচ্ছা, যেই কাজটা করবেন। এখন আপনি জোহরের নামাজ পড়তেন, জুমার নামাজ পড়তেন আসছেন, কয় রাকাত? 2 রাকাত। ফরজটা 2 রাকাত না? আপনি দুখুলুল মসজিদ করবেন 2 রাকাত, তাহিয়াতুল ওযু করবেন 2 রাকাত, তারপরে কাবলাল জুমা করবেন 4 রাকাত। প্রত্যেকটা রাকাতের আগেই, প্রত্যেকটা ভালো কাজের আগে আপনাকে মনে মনে কি করতে হবে? নিয়ত করতে হবে। সেটা ফরজের জন্য হোক, সুন্নতের জন্য হোক, নফলের জন্য হোক, মুস্তাহাবের জন্য হোক। মনে রাখবেন, কাজটা নফল, নিয়তটা ফরজ। আপনি যখন ফরজ নামাজের জন্য সেজদা দিবেন, সেজদা করা কি ফরজ না? যখন আপনি নফল নামাজের জন্য সেজদা দিবেন, ওইটা কি নফল হবে? মনে রাখবেন, সেজদা এটা স্বতন্ত্র একটা ফরজ ইবাদত। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি যেই জিনিসটা বুঝাইতে চাইলাম বা আপনারা বুঝে নেন, সেটা হচ্ছে প্রত্যেকটা নেক কাজের আগেই নিয়ত করা ফরজ। আর নিয়তটা কি? মনের ইচ্ছা, আমি কি করতে যাচ্ছি, কি করতে পারি, এখন আমার দ্বারা কি সংগঠিত হচ্ছে, মনে মনে সেটা ইচ্ছা করা, এটার নামই হচ্ছে নিয়ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার যেটা বললাম সেটা হচ্ছে নিয়ত করা ফরজ। এখন আসেন, নিয়ত ফরাও কি ফরজ? এখন এই যে, এখন আমি বলে দেব আপনাদেরকে, এটা নিয়ে আর বিতর্ক করা যাবে না। নিয়ত ফরা ফরজ না, বরং আমরা যে নাওয়াইতুর নামে করি, যারা অনেকে করেন, আমাদের মসজিদেও করেন, এখন তিনি তো আমার বিরুদ্ধে ফতোয়া দিতে পারবেন না। কারণ ভাই, এটা তো নাই কোরআন এবং সুন্নাহ কোথাও। নাওয়াইতু আন নুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিন, ওই যে 2 রাকাত, রাকাআতাই সালাতিল জুমআতি ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। বরং এই কাজটা করতে যেয়ে কি হয় জানেন? গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ ছুটে যায়, সেটা হচ্ছে আপনি সানারাই করতে পারেন না। কারণ ইমাম সাহেব না কি করে? কেরাত শুরু করে দেয়, ঠিক না? তো কেরাত শুরু করলে আপনি নাওয়াইতুয়ানে পড়তে আছেন, আর ওই দিক দিয়ে সানাটা তো ছুটে যাচ্ছে। সানা মানে কি? আল্লাহর প্রশংসা, আপনি আল্লাহর প্রশংসাটাই সেরে দিচ্ছেন। এর জন্য মনে রাখবেন, একটা মূলনীতি বলে দেয়, যেই জায়গার ভিতরে ব্যর্থহীন ভাবে, কোনো আলোচনা ছাড়া, কোনো কেয়াস ছাড়া, ইজমা ছাড়া বেদাত ঢুকবে, ওই জায়গা থেকে সুন্নাত সরে যাবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে নিয়ত অন্তরের বিষয়, মুখের বিষয় না। নাওয়াইতু আন, এটা কোথাও নাই ভাই। অনেকে কি করে, এটা হানাফি মাযহাবের নামে চালুয়ে দেয়, আমাদের মাযহাবে আছে। মনে রাখবেন, এই জন্যই বলি, যার তার থেকে ফতোয়া নিবেন না। সেন্সিটিভ একটা বিষয়। বলছে যে আমি ওই বিষয়ে ভালো জানি না নামাজ, আমি অনেক স্টাডি করতেছি ইদানিং নামাজকে নিয়ে। হানাফি মাযহাবের কোথাও কোনো কিতাবের ভিতরে নাওয়াইতু আপনি দেখাইতে পারবেন না। অতএব এটা হানাফি মাযহাবের আমলও না। বলে হুজুর এটা মুস্তাহাব হিসাবে করলাম। দেখেন, যেটা কোরআনে নাই, যেটা সুন্নায় নাই, যেটা ইজমার ভিতরে নাই, যেটা কিয়াসের ভিতরেও নাই, ওইটা আপনি মুস্তাহাব হিসাবে কিভাবে আমল করবেন? অতএব নিয়ত করা ফরজ, করা ফরজ না। কথা বুঝে আসছে ভাই? জি। এখন আসেন 2 নাম্বার, যেটা নিয়ত করলাম, এখন কাজটা কি? সেটা হচ্ছে আমাকে কিবলামুখী হইতে হবে। কি হইতে হবে? সকলে বলেন, কিবলামুখী। কিবলামুখী মানে পশ্চিম দিক না, ঠিক না? কিবলামুখী মানে কি না? পশ্চিম দিক না। আপনি যেই জায়গায়, যে ভূখণ্ডে আছেন, ওই ভূখণ্ড থেকে যেই অ্যাঙ্গেলে কিবলাটা, ওই অ্যাঙ্গেলেই হচ্ছে আপনার কাবা, কিবলা। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের, আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা রাসূলকে ঘোষণা দিয়ে বলেছেন, হে রাসূল, আপনি আপনার মুখমণ্ডলটাকে কিবলার দিকে ঘুরিয়ে নেন, যেই কিবলা মুসলমানদের জন্য মসজিদুল হারাম। বলুন সুবহানাল্লাহ। কিবলা কি? মসজিদুল হারাম। আল্লাহ নিজে তাফসীর করে দিয়েছে। কিবলাটা হচ্ছে কি? না হুজুর কিবলা, হুজুর কিবলা, কষ্ট পাইয়েন না ভাই, এগুলা বইলেন না। অমুক কিবলা, তমুক কিবলা। কিবলা মুসলমানদের একটা, সেটা হচ্ছে কি? আল মসজিদুল হারাম। আল্লাহ তাফসীর করে দিয়েছেন।
ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরান মানে দিক আল মাসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে তুমি তোমার মুখটা ঘুরিয়ে নাও। কাকে বলছে? আল্লাহ রাসূলকে বলেছেন। তাহলে কিবলা হচ্ছে মসজিদুল হারাম। যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মক্কা থাকা অবস্থায় তো কাবার দিকে ফিরে কি করছেন? নামাজ পড়ছেন। অনেকে কয় মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এই তথ্যটাও সঠিক না। বলেন তো, একটু খেয়াল করা লাগবে, না এটা কিন্তু আপনারা ভুল বুঝবেন। বলেন তো, নামাজ কি মদিনায় ফরজ হয়েছে না মক্কায় ফরজ হয়েছে? সবাই বলেন কোথায়? মক্কায় ফরজ হয়েছে। মেরাজ কি মক্কায় হয়েছে না? তো মেরাজের ওজনে তো রাসূল কি করছেন? নামাজ ফরজ নিয়ে আসছেন। বলেন তারপরে যতদিন ছিলেন অতদিন কি রাসূল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে? না, রাসূল কাবার দিকে মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়ছে। অতএব মুসলমানদের প্রথম কিবলা কি? কাবা, মসজিদুল হারাম। দ্বিতীয় কিবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। যখন রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন ইহুদি এবং খ্রিস্টানদের যেহেতু কাবা ছিল কিটা বাইতুল মুকাদ্দাস, সরাসরি যাতে সংঘর্ষ না হয়, যে হানাফি মাযহাবের একটা নিয়ম আছে, আর দরুরাত তুবিহুল মাহজুরাত, প্রয়োজনে কিছু কাজ কি হয়ে যায়? শিথিল হয়ে যায়। অনেক সময় হারাম কাজ দেওয়া হালাল হয়ে যায় হানাফি মাযহাবে। সেটা কি? আপনি এমন এক স্থানে গেছেন যেই জায়গায় ক্ষুধায় কোনো খাবার নাই, কোনো হালাল খাবার নাই, আপনি না খাইলে মারা যাবেন। ওই অবস্থায় আপনি হারাম খাবারটা আপনার জীবন যতটুকু খাইলে বাঁচে অতটুকু আপনি খাইতে পারবেন, হানাফি মাযহাবের নিয়ম। কথা বুঝে আসছে? তো এই জন্য আমি যেটা বলতেছিলাম, তাদের ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যদি তখন যাই প্রথম কি করতো? মসজিদে হারামের দিকে তাকাইয়া যদি কি করতো? নামাজ পড়তো, তখন তৎক্ষণাৎ তাদের সাথে সংঘর্ষ হইল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হে রাসূল আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েন। 16 মতান্তরে 17 মাস ওই দিকে ফিরে নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল বলছেন, হে রাসূল ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। কোরআনের আয়াত সূরা নিসা 2 পারার প্রথম পৃষ্ঠার 4 নম্বর লাইন খুলে দেখবেন যে আমি বারবার দেখতেছিলাম হে রাসূল আপনি আপনার দৃষ্টিটা আকাশের দিকে তাকাচ্ছিলেন, বারবার আপনি আকাশের দিকে তাকাইতেছিলেন আর মনে মনে ভাবতেছিলেন আয় আমার কিবলাটা যদি বাইতুল্লাহ হয়ে যেত। তখন এই আয়াতটা নাযিল হয়েছে। এখনই আপনি নামাজের ভিতরে যোহরের নামাজের রক্তে মসজিদে কিবলাতাইন দেখেন নাই? আপনারা সৌদি আরবে দেখেন নাই? কন্যা বলে দেখছি, দেখছেন? এই মসজিদে কিবলাতাইন আদৌ সাক্ষী দেয়। ওই যোহরের নামাজের ওয়াক্ত 2 রাকাত পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, 2 রাকাত পড়ছে মসজিদে হারামের দিকে ফিরে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের অন্যতম নামাজের জন্য শর্ত হচ্ছে কি? কাবার দিকে ফিরে, মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়া। এখন আসেন আল্লাহ রাসূল হাদিসে কি বলেছেন? সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আল্লাহ রাসূল বলেন যে ইদা কুনতা ইলা সালাহ, যখন তুমি নামাজের জন্য দাঁড়াবে, ফাআসবিগিল ওযুআ, খুব ভালোভাবে ওযু করবে। একটু খালি আছে মনে রাখবেন, ওযুর যে ফরজ অঙ্গগুলো 4টা ফরজ না, এই 4টা ফরজের কোনো একটা অঙ্গ যদি সুতা পরিমাণ বা চুল পরিমাণ শুকনো থাকে আপনার ওযু হয় নাই, আল্লাহ তুকবালু সালাতা ইল্লা বিল ওযু, ওযু ছাড়া নামাজও কবুল হয় না। এজন্য আল্লাহ রাসূল বলেন ফাআসবিগিল ওযুআ, তোমরা ভালোভাবে ওযু করো। তারপরে বলছে সুম্মা ইস্তাকবিলুল কিবলা, অতঃপর কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ পড়ো। বলুন সুবহানাল্লাহ। ইমরান ইবনে সুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন সুম্মা ইস্তাকবিলুল কিবলাতা ফারাইদুন, যে কিবলার দিকে ফিরে নামাজ পড়া সেটা কি? ফরজ। বলুন সুবহানাল্লাহ। এখন আসেন, কোন ব্যক্তি এমন এক স্থানে গেল যে জায়গায় কিবলা কোনটা সে জানে না, ওই ক্ষেত্রে ওই ব্যক্তি কি বলবে? অথবা একজন অন্ধ ব্যক্তি, তাকে দিক দেখিয়ে দেওয়ার জন্য, কিবলা দেখানোর জন্য কোনো ব্যক্তি নাই, ওই ব্যক্তি কি করবে? অনেক সময় আমাদের দিশা থাকে না, ঠিক না? কোনো নতুন স্থানে গেলে ওই ব্যক্তি দিশাটা ঠিক করার জন্য স্থানীয় যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, ভাই কোন দিকে কিবলা, আমাকে দেখিয়ে দাও। এই কিবলাকে শিওর করে আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এখন আপনার দিকের শিওর নেই, আপনি কিবলা শিওর করবেন কিভাবে? তখন মাসালা হচ্ছে হানাফি মাযহাবে যে আপনার মনে যেই দিকে সায় দেয়
ওই দিকে ফিরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যে এইদিকে মনে হয় কেবলা, যে আপনি ফিরে রয়েছেন পূর্ব দিকে, কেবলা হয়েছে আসলে পশ্চিম দিকে, সম্পূর্ণ 180 ডিগ্রি ঘুরে রয়েছেন আপনি, ঠিক না? তো ওই ক্ষেত্রে যেই দিকে প্রবল ইচ্ছা ওই দিকে ফিরে নামাজ পড়তে হবে। একজন অজ্ঞ ব্যক্তি তার যে দিকে তার কেবলা মনে হয় ওই দিকে ফিরে নামাজ পড়বে। এখন আসেন যানবাহনের ক্ষেত্রে কেবলা আপনি কিভাবে নির্ধারণ করবেন? প্রথমত আপনি যানবাহনে নামাজের ক্ষেত্রে আপনি যদি শিওর হন ওই দিকে কেবলা, ওই দিকে ফিরে আপনি কি করবেন? প্রথম নিয়ত করবেন। যখন ঘুরে যাবে গাড়ি বা যানবাহন, তখন আপনার যদি সম্ভব হয় আপনিও সাথে সাথে ঘুরে যাবেন। আর যদি সম্ভব না হয়, নিয়ত করার সময়, তাকবীর বলার সময় কেবলাকে সামনে নিয়ে আপনি নামাজটা সম্পূর্ণ করে নেবেন। তার দলিল আল্লাহ তাআলা সূরা বাকারার 144 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। পূর্ব এবং পশ্চিম এটা কার জন্য? আল্লাহর জন্য। অতএব তোমরা যেই দিকে পারো ওই দিকে তোমরা তোমাদের মুখগুলা ঘুরিয়ে নাও। তাহলে এখানে যারা দিক নির্ধারণ করতে পারবেন না, কাবা নির্ধারণ করতে পারবেন না, আপনি এই মেথডে কাবা নির্ধারণ করে আপনাকে নামাজটা আদায় করতে হবে। এখন আসেন গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেন্সিটিভ, অনেকে হয়তো রাগ করতে পারেন এই ওয়াজটা করলে। কিচ্ছু করার নাই, আমাকে ওয়াজ করতেই হবে। সেটা হচ্ছে নামাজকে আমরা দাঁড়িয়ে পড়বো, কাবা তো নির্ধারণ করলাম, ঠিক না? তো এখন কাবা নির্ধারণ হয়ে গেল, নামাজকে দাঁড়িয়ে পড়বো না বসে পড়বো না শুয়ে পড়বো? নিরপেক্ষভাবে আপনাদেরকে শুনতে হবে। সেটাকে আমি প্রথমে একটা কোরআনের আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, সেটা হচ্ছে সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা দাঁড়িয়ে, বসে অথবা শুয়ে যেই কোনো ভাবে তোমরা আল্লাহর জিকির করো আর আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করো। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর এখানে তো জিকিরের কথা না কইছে, নামাজের কথা তো কয় নাই। আসেন আপনাদেরকে তাফসীর বিল কোরআন কোরআন দিয়ে কোরআনের তাফসীর দিচ্ছি। সেটা কি? জিকির যে নামাজ, সেটা সূরা তাহার 14 নম্বর আয়াতে আপনারা দেখবেন, ওইখানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। লিজিকরি, আমার জিকির প্রতিষ্ঠা করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে সালাতের সাথে কি আছে? জিকির আসছে না? ওয়া আকিমিস সালাতা লিজিকরি, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো জিকির প্রতিষ্ঠা করার জন্য। তার মানে সর্ব উত্তম জিকির হচ্ছে কি? নামাজ। বলেন তো নামাজ ছাড়া অন্য কোনো ইবাদতে এত বৈচিত্র্যময় কেরাত, রুকু, তাসবিহ, তাহলিল এগুলা কি পড়া হয়? একমাত্র বৈচিত্র্যময় একটা ইবাদত হচ্ছে কি? নামাজ। এই নামাজটাকে আল্লাহ তাআলা জিকির হিসাবে উল্লেখ করেছেন। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম নামাজ মানে কি জিকির। আল্লাহ বলছেন জিকির তোমরা দাঁড়িয়েও করো, বসেও করো, তারপরে কি করো? শুয়েও করো। এখন আসেন হাদিসে কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে ইমরান ইবনে সুরাই তিনি এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে কানা বিয়ান নুসুর, আমার পাজরে ব্যথা। কোথায়? পাজরে বা মাজায় ব্যথায় উল্লেখ করে দিয়েছেন হাদিসের মধ্যে। কানা বিয়ান নুসুরু, আমার পাজরে ব্যথা ছিল, তো এখন আমি নামাজ কিভাবে পড়বো? ফাসাআলতুন নাবিয়্যা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছি। তখন আল্লাহ রাসূল, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, সল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। তোমার পাজরে ব্যথা, যদি সম্ভব হয় তুমি দাঁড়াইতে, তাহলে তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। মাজার ব্যথা কি চারটেখানি ব্যথা? অত্যন্ত সেনসিটিভ একটা ব্যথা, মাজার ব্যথা। ওই অবস্থায় আল্লাহ রাসূল বলছে যদি সম্ভব হয় তুমি দাঁড়িয়ে নামাজটা পড়ো। যদি ফাইল্লাম তাসতাতি, যদি তোমার পক্ষে এটা সম্ভব না হয়, ফাকাইদান, বসে নামাজ পড়ো। ওয়া ইল্লাম তাসতাতি, যদি বসেও নামাজ না পড়তে পারো, আলা জামবিন, শুয়ে নামাজ পড়ো। এখানে কি বলছে? প্রথম দাঁড়িয়ে, নতবা বসে, নতবা
শুয়ে নামাজ পড়তে। আসেন আরো কিছু হাদিস জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও সহিহ বুখারীর মধ্যে আছে। আল্লাহ রাসূল ইমরান ইবনে সুরাই থেকে আবার বর্ণনা করতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল তারপরে আমাকে নসিহত করেছেন কি? আল্লাহ রাসূল বলছেন, আন সালাতির রাজুলি কাঈদান, বসে নামাজ পড়া ব্যক্তির চেয়ে ফাকালা সালাতাহু কাঈমুন আফদালু, দাঁড়িয়ে নামাজ পড়া অধিক উত্তম। বলুন সুবহানাল্লাহ। বসে নামাজ পড়ার চেয়ে দাঁড়িয়ে নামাজ পড়া কি উত্তম। তারপরে আল্লাহ রাসূল বলতেছেন যে ওয়াসালাতুহু কাঈদুন আলা নিসফি মিন সালাতি কাঈমান, বসে নামাজ পড়ার চেয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে 2 গুণ সওয়াব বেশি হয়। অর্থাৎ যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়লো সে নামাজের পরিপূর্ণ সওয়াব পাইল, আর যে ব্যক্তি বসে নামাজ পড়লো ওই ব্যক্তি আলা নিসফি, অর্ধেক সওয়াব পাইল। কথা বুঝে আসছে? তাহলে দাঁড়িয়ে পড়া ব্যক্তির চেয়ে বসে পড়া ব্যক্তি অর্ধেক সওয়াব পাবে। তারপরে কি বলতেছে? ওয়াসালাতুহু নাইমুন আলা নিসফি মিন সালাতি কাঈদান, যে ব্যক্তি শুয়ে নামাজ পড়লো ওই ব্যক্তি বসে পড়া নামাজের চেয়ে অর্ধেক সওয়াব পেল। কথা বুঝে আসছে? তাহলে যে ব্যক্তি শুয়ে নামাজ পড়লে আর যে ব্যক্তি বসে নামাজ পড়লো, শুয়ে পড়া ব্যক্তি অর্ধেক সওয়াব পাবে বসে পড়া ব্যক্তি নামাজের চেয়ে। তাহলে উত্তম হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। আর কোনো ব্যক্তি যদি বসে নামাজ পড়ে তাহলে দাঁড়িয়ে পড়া ব্যক্তির চেয়ে অর্ধেক সওয়াব পাবে, আর কোনো ব্যক্তি যদি শুয়ে নামাজ পড়ে তাহলে ওই ব্যক্তি বসে পড়া ব্যক্তির চেয়ে অর্ধেক সওয়াব কম পাবে। কথা বুঝে আসছে? তারপরে আসেন আল্লাহ রাসূল আর কি বলেছেন। আম্মা জান আয়েশা থেকে আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়াকরাউ ফি শাইইন মিন সালাতিল লাইলাতি জালিসান। আম্মা জান আয়েশা বলতেছেন যে আমি কখনো রাসূলকে রাতের নামাজ বসে পড়তে দেখি নাই। সিদ্ধান্ত কিন্তু এখন কেউ নিয়েন না, আগে হাদিসগুলা শুনেন। যে আমি কখনো রাসূলকে রাতের নামাজ বসে পড়তে দেখি নেই। হাত্তা দাখালা ফি সিন্নি, যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন। হাত্তা এমনকি দাখালা প্রবেশ করলেন আর সিন্নি বার্ধক্যের মধ্যে, যখন তিনি বার্ধক্যের মধ্যে প্রবেশ করলেন ফাকালা ইয়াজলিসু ফিহা, তখন তিনি বসে নামাজ পড়তেন। কোন নামাজ? রাতের নামাজ। রাতে কোন নামাজ পড়ে? তাহাজ্জুদের নামাজ, ঠিক না? এটা নফল নামাজের কথা বলা হচ্ছে। যে আল্লাহ রাসূলকে আমি কখনো তাহাজ্জুদের নামাজ বা রাতের নামাজ বসে পড়তে দেখি নাই। যখন রাসূল বার্ধক্যে উপনীত হলেন তখন তিনি বসে নামাজ পড়তেন। কতক্ষণ পর্যন্ত? সেটা হচ্ছে ফায়াকরাউ হাত্তা ইদা বাকিয়া আরবাউনা ওয়া সালাসুনা আয়াতান, যখন আল্লাহ রাসূল যত রাকাত নামাজ, যত আয়াত দিয়া একটা কেরাত পড়বেন, মনে করেন আল্লাহ রাসূল দীর্ঘ সময় ধরে এক কেরাত নিয়ে পড়তেন, ঠিক না? রাসূলের পা-গুলো ফুলে যেত। বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200-300 আয়াত পর্যন্ত তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়তেন। তো আল্লাহ রাসূলের যখন 30 অথবা 40 আয়াত বাকি থাকতো তখন রাসূল বসা থেকে দাঁড়িয়ে যেতেন। তার মানে তিনি শুরু করতেন বসে, যখন 30 থেকে 40 আয়াত তিনার বাকি থাকতো যে তিনি শেষ করবেন এতটুকু পর্যন্ত পরে রাকাতটা, তখন তিনি আবার দাঁড়িয়ে যেতেন। ফাকারা, আবার তিনি পড়তেন আহামা সুম্মা সাজাদা, অতঃপর তিনি রুকু করতেন, সেজদা করতেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে নফল নামাজ, এই হাদিস দ্বারা বোঝা গেল নফল নামাজ বার্ধক্যের কারণে বসে পড়া জায়েজ আছে। তারপরে আসেন, আজকে 3-4 মিনিট দেরি হবে নামাজ। তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, প্রখ্যাত একজন সাহাবী, তিনি বলতেছেন আল্লাহ রাসূল বলতেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা গমন করলেন, বিহি ওয়া হুয়া ইউসাল্লি জালিসুন, যে একজন ব্যক্তি সুস্থ, সে বসে নামাজ পড়ছে। এমন একজন ব্যক্তির পাশ দিয়ে আল্লাহ রাসূল গমন করতেছিলেন, তার মানে যাইতে ছিলেন। ফাকালা সালাতুল জালিসি, তখন আল্লাহ রাসূল বলেন বসে পড়া নামাজ আলা নিসফি মিন সালাতিল কায়েম, দাঁড়িয়ে পড়া নামাজের চেয়ে অর্ধেক সওয়াব কম। এটা সুস্থ ব্যক্তির জন্য বলছে। যে আল্লাহ রাসূল জানতো আব্দুল্লাহ ইবনে আমর থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলতেছে যে আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তির পাশ দিয়ে যাইতেছিলেন যে নফল নামাজ বসে পড়তেছেন, অথচ ওই ব্যক্তি কি সুস্থ ছিল। তখন আল্লাহ রাসূল তার ক্ষেত্রে বললেন যে ব্যক্তি দাঁড়িয়ে পড়বে নফল নামাজ ওই ব্যক্তির চেয়ে অর্ধেক সওয়াব কম পাবে যে বসে নামাজ পড়বে।
সম্মানিত উপস্থিতি, এখন আসেন, আজকে আর কোনো বিষয় নেওয়া যাবে না, এটার উপরেই উপসংহার টানি। সেটা হচ্ছে কি, এখানে আমরা যে পদ্ধতিগুলো পাইলাম সেটা হচ্ছে যে একজন ব্যক্তি ফরজ নামাজের ক্ষেত্রে, কথাটা ভালো করে শুনেন, ফরজ নামাজের ক্ষেত্রে একজন ব্যক্তি দাঁড়াইতে পারে, পড়ে যায় না, তাকে কোনো কিছুতে হেলান দিয়েও দাঁড়ানো লাগে না, এমন ব্যক্তি যদি দাঁড়াইতে পারে, ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া অবশ্যই 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 ফরজ। যদি ওই ব্যক্তি বসে নামাজ পড়ে তার নামাজ হবে না, মনে রাখবেন নামাজে কিয়াম করা ফরজ। কোন ব্যক্তি দাঁড়াইতে পারে, কোনো কিছুর সাথে হেলান দিয়ে দাঁড়ানো লাগে না, ওই ব্যক্তি অবশ্যই দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, সেটা ফরজ নামাজ। সুন্নত বা নফলের ক্ষেত্রে সে বসে নামাজ পড়তে পারে। এখন বসা বলতে মাটিতে বসবে, সে বসা বলতে কোথায় বসবে? মাটিতে বসবে। এখন আসেন, চেয়ারে করে নামাজের হুকুমটা কি, কোত্থেকে আসলো? একজন ব্যক্তি বসতে পারে না, ওই ব্যক্তি কি করবে? শুয়ে নামাজ পড়বে না? কোন ব্যক্তি বসতে পারে না, শোয়ার চেয়ে ওই ব্যক্তি নামাজে সে চেয়ারে বসে পড়াটাই কি উত্তম। শোয়ার চেয়ে চেয়ারে বসে, কারণ সে তো বসতেই পারে না, হয় তাকে কেবলার দিকে পাগুলা দেওয়া লাগবে, নয় তাকে কি করা লাগবে? উত্তর দিকে মাথাটা দিয়া বডিটা কোন দিকে দেওয়া লাগবে? পশ্চিম দিকে দেওয়া লাগবে। একজন ব্যক্তি যদি উত্তর দিকে মাথা দিয়া বডিটা যদি এগিয়ে দেয়, তাহলে ওই ব্যক্তির কয়জনের রাকাতটা কি করলো? কাতারটা ভঙ্গ করলো। এই জন্য এটার উপর কিয়াস করে আবার কাবার দিকে পা দেওয়া, এটাও কি আদবের বরখেলাপ। এই জন্য বলছে একজন ব্যক্তি মাটিতেও বসতে পারে না, ওই ব্যক্তি শোয়ার চেয়ে চেয়ারে বসে নামাজ পড়াটা উত্তম। এখন আমরাই চিন্তা করি কারা আমরা চেয়ারে বসে নামাজ পড়ব। ইনশাআল্লাহ আগামী জুম্মায় তারপর থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে আলোচনা শুনে হৃদয়ঙ্গম করে ইবাদত করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।